জামালপুরের দেওয়ানগঞ্জে জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন অনাবাদি হয়ে পড়েছিল হাজার হাজার হেক্টর আবাদি জমি। বিষয়টি নিয়ে গত ১ আগস্ট সংবাদ প্রকাশের পর ৬ আগস্ট সরেজমিনে এলাকা পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা। পরে ১৭ই আগস্ট জলাবদ্ধতা নিরসনে খাল খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেয় উপজেলা প্রশাসন। এরই মধ্যে সুফল পেতে শুরু করেছেন কৃষকেরা। জলাবদ্ধতার পানি সরে যাওয়ায় আবারও এসব জমিতে শুরু হয়েছে চাষাবাদ। বিস্তারিত থাকছে দৈনিক ঢাকায় প্রকাশিত আমার আজকের প্রতিবেদনে। একসময় পানি আর কচুরিপানায় ভরেছিল বিস্তীর্ণ এই ফসলের মাঠ। জলাবদ্ধতার কারণে জমিগুলো পড়েছিল অনাবাদি। কৃষকের চোখে ছিল দুশ্চিন্তা, কখন নামবে পানি, কবে ফিরবে ফসলের আবাদ। বিষয়টি নিয়ে গত ১ আগস্ট সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর গত ৬ আগস্ট সরেজমিনে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে আসেন দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা। মাঠ পর্যায়ের পরিস্থিতি দেখে পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়ার বিষয়টি সামনে আসে। এরপর জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন, আর সেই উদ্যোগের সুফল এখন চোখে পড়ার মতো। জলাবদ্ধতার কারণে যে জমিগুলোতে কিছুদিন আগেও চাষাবাদ করা সম্ভব হচ্ছিল না, আজ সেই জমিতেই কৃষকদের কর্মচাঞ্চল্য। খাল খননের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেয়ার পর বদলে গেছে এখানকার চিত্র। কৃষকদের আশা, সময়মতো আবাদ করতে পারলে এবার তারা ভালো ফসল ঘরে তুলে নিতে পারবেন। আমার মাননীয় মন্ত্রী সাহেব যখনকা ডাং ধরাতি দেওয়ানগঞ্জ মুখ রওনা হয়েছিল তখন বাহাদুরাবাদের নেতা কর্মী জনগণ তার সামনে দাঁড়ায় তার কাছে একটা আবদার করছিল যে যাতে আমরা আবাদ ফসল করতে পারি। বাহাদুরাবাদ ইউনিয়নের মানুষ লক্ষ লক্ষ মানুষের জমি পানির তোলে, তার কাছে আবদার করছে যে আঙুর যেভাবে হোক যেখানেই হোক একটা খাল খুঁজি দেওয়া নেকবো, আমরা যাতে আবাদ করবে পাই। উনি জনগণের কাছে ওয়াদা দিয়ে গেছে যে আজকে রাত্রেই আমি তার কাছে ইয়ানু স্যারের কাছে আর এসএলএনের কাছে দুইজনে ডাক দিয়ে বলি যামু। উনি কি বলি গেছে তার একদিন বাদেই খাল জমি কোন জায়গায় আছে, খাল কাটলে কোন জায়গায় ভালো হবো সেই জায়গায় ইয়ানু স্যার নিজে জায়গা সিলেক্ট করি তার ২-৩ দিনের মধ্যেই ইনশাল্লাহ করে ওই খাল কেটে দেওয়ার পথি পানিগুলো নেমে যাওয়াতে হাজার হাজার বিঘা আর কি বেশি লক্ষ বিঘের মতো হবো পানি নেমে গেছে। তারা ও ধান করতে আসছে। এই জলাবদ্ধতার কারণে আমাদের এখানে প্রায় ৫,০০০ হেক্টর জমি অনাবাদি হয়ে গেছিল। এই জলাবদ্ধতা জন্য কৃষকের মাথায় হাত পড়ে গিয়েছিল। আমরা আমাদের মন্ত্রী মহোদয় এম রশিদুজ্জামান মিল্লাত ভাইকে যখন এই বিষয়টা অবগত করি, উনি ৭ দিনের সময় নিয়ে ৩ দিনের ভিতরেই এই খাল খনন কাটার কর্মসূচি হাতে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে দিয়ে আমাদের এই কাজটি করিয়ে দিয়েছেন। এখন দেখেন পুরো এলাকা একটা রমা অবস্থা শুরু হয়েছে, যেখানে কৃষকের মুখে হাসি। তারা চিন্তা করতেছে আমরা যদি সুন্দরভাবে যে ক্ষেতগুলো আমাদের জলবদ্ধতা ছিল সেগুলো আমরা যেভাবে আমন ধান লাগাইতেছি আমাদের ঘরে ইনশাল্লাহ অনেক অনেক পরিমাণ ফসল আমরা ঘরে তুলতে পারবো। এই পানি বাইরে দেওয়ার জন্য আগের চানে এখন অনেক ভালো হয়েছে, অনেক জমি চাষাবাদ আমরা করে পাচ্ছি। জলাবদ্ধতার কারণে মন্ত্রী মহোদয়কে এবং ইউনো স্যারকে আমরা ইউনিয়নবাসী একত্রিত হয়ে ওনাদের কাছে আমরা দাবি জানাইছিলাম। সেই দাবি উনি শোনার মাত্রই ৭ দিনের ডেট দিয়ে মন্ত্রী মহোদয়ের নির্দেশে ইউনো স্যার নিজে উপস্থিত থেকে আমাদের খালটা খনন করে দিয়েছে। তাতে আমরা বাহাদুরাবাদ ইউনিয়নবাসী অনেক উপকারিত। আমরা বাহাদুরাবাদ ইউনিয়নবাসীর পক্ষ থেকে মন্ত্রী মহোদয় এবং ইউনো স্যারকে ধন্যবাদ জানাই, চিরকৃতজ্ঞতা জানাই। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন জানান, কৃষকদের জন্য, জনসাধারণের জন্য আরও যদি এরকম উদ্যোগ নিতে হয় ইনশাআল্লাহ আমরা নেব। এতদিনের জলাবদ্ধতাটা যারা কৃষকরা এতদিন নিয়ে ছিলেন, দুর্ভোগে ছিলেন, তাদের কষ্টটা লাঘব করে এই অনাবাদি কৃষি জমিকে কৃষির আওতায় নিয়ে আসাটাই আমাদের আসলে উদ্দেশ্য। এরকম অন্যান্য জায়গায় আরো সমস্যা থাকলেও আমরা সেগুলোও সমাধানের জন্য চেষ্টা করবো। আরেকটা আমরা করছি ওই কলাকান্দাও করছি। হ্যাঁ, ইতিমধ্যে আমরা কার্যক্রম শুরু করে দিয়েছি কলাকান্দা। তো ওইখানেও প্রায় হাজারের উপরে একর জমি আছে যেটা আমরা করবো আর কি। আপনাকেও ধন্যবাদ, আপনিও কিন্তু প্রথম দিকে আপনি নজরে আনছিলেন বিষয়গুলো। থ্যাংক ইউ সো মাচ।